আমি ডক্টর সোহম দাশগুপ্ত, কনসালটেন্ট জেনারেল সার্জন, সুরক্ষা ডায়াগনস্টিক, অ্যান্ড আমার সাথে আছেন ডক্টর অঙ্কিত সিং, ইন্টারভেনশন রেডিওলজিস্ট, সুরক্ষা ডায়াগনস্টিক। তো প্রথমে আমরা যেটা জানতে চাইবো ডক্টর অঙ্কিতের কাছ থেকে, সেটা হচ্ছে যে ইন্টারভেনশন রেডিওলজিস্ট বলতে আমরা কি বুঝি এবং উনার যে ফিল্ড সেটার ব্যাপারে উনি যদি দুটো কথা আমাদের বলেন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমি ডক্টর অঙ্কিত সিং, কনসালটেন্ট রেডিওলজিস্ট এট সুরক্ষা। ইন্টারভেনশনাল রেডিওলজি স্যার আমরা যখনই বলি তাহলে ওটা মিনিং হচ্ছে একটা মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটা একটা পিন হোল দিয়ে, একটা নিডেল দিয়ে আমরা যেখানে টার্গেট এরিয়া, যেখান থেকে আমরা এফএনএসি চাইছি বা বায়োপসি চাইছি বা অ্যাসপিরেশন করতে চাইছি, ওসব করতে পারি। সিম্পল ভাষায় যদি লেম্যানে বলি তাহলে একটা মিনিমাল ইনভেসিভ সার্জারি উইদাউট এ লার্জ কাট, একটা বড় কাট না করে একটা ছোট নিডল বা পিন হোল এরিয়া থেকে আমরা একটা প্রসিজার গুলো করতে পারি, যেতে পারি। এটাই হচ্ছে ইন্টারভেনশন রেডিওলজি। আমাদের দর্শকদের জন্য আপনি যদি একটু বিশদে বলেন যে বায়োপসি কখন প্রয়োজন হয় এবং বায়োপসি বলতে আমরা কি বুঝি। প্রথমে তো আমরা ইউএসজি বা সিটি স্ক্যান করে একটা লিজেন বা জিনিসটাকে দেখি, বা কিন্তু ইউএসজি বা সিটি স্ক্যান থেকে কি 100% আমরা রেজাল্টটা পাই? আনসার হচ্ছে নো। আমরা দেখে বুঝতে পারি কি হ্যাঁ এটা 70 বা 90% হয়তো ম্যালিগনেন্সি, ক্যান্সার রকম লাগছে বা বিনাইন নন ক্যান্সারাস লাগছে। ওটা টিস্যু ডায়াগনোসিস করার পরই আমরা কনফার্ম করতে পারি। এবার এই টিস্যুটা বার করার জন্য আমাদেরকে বায়োপসিটা করতে হয়। এবার ওটাই জন্য আমাদেরকে পেশেন্টটাকে বোঝাতে হয় কি এটা আমরা পুরোটা ভালো মতো মিনিমাল কমপ্লিকেশন হবে, কেন আমরা একটা নিডল নিয়েই শুধু ওখানে যাচ্ছি। তো এরকমই আমরা বায়োপসি জিনিসগুলো করি যেখানে আমাদের ডাউট থাকে। তাহলে এটা টিস্যু ডায়াগনোসিস বা প্যাথোলজিরা, আমাদের বন্ধুরা তো মাইক্রোস্কোপে দেখছে, তাহলে টিস্যুটা দেখার পর ওরা বলতে পারে কি হ্যাঁ এটা ম্যালিগনেন্সি ক্যান্সারাস বা এটা নন ম্যালিগনেন্সি নেই। তো ওর জন্য বায়োপসিটা করতে হয় স্যার। তো বায়োপসি করার নানা রকম পদ্ধতি আছে। সেই মাংস পিণ্ডটা থেকে একটু টিস্যু স্যাম্পেল নিয়ে আমরা সেটাকে টেস্টে পাঠাই এবং সেই টেস্টে যদি আমাদের রিপোর্টে আসে যে সেটাতে কোনো খারাপ কিছু রয়েছে বা খারাপ কিছু নয়, তার উপর চিকিৎসাটা নির্ভর করে অনেকটাই। তাই জন্য বায়োপসি করা যে কোনো টিউমারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো যখনই বায়োপসির জন্য আমাদের কাছেও পেশেন্ট আসে, তো প্রথমেই ওদের ভয় থাকে কি বায়োপসি হলে অনেকের কি এটা স্প্রেড হয়ে যাবে কিনা, ব্যথা কতটা লাগবে জিনিসগুলো। তো প্রথমেই আসলে পেশেন্ট বা পেশেন্ট পার্টি দুজনকেই আমরা পুরোটা ওনার হিস্ট্রিটা নিই, কি কি কিছু ব্লিডিং ডিসঅর্ডার কিছু আছে কিনা বা কি কি ওষুধ খাচ্ছেন। তারপর কিছু ব্লাড টেস্টটা করাতে হয়, ওর মধ্যে হচ্ছে পিটিআইএনআর, ভাইরাল মার্কার্স, কোয়াগুলেশন প্রোফাইল। এখানে সুরক্ষাতে আমরা অ্যাফোর্ডেবল রেটসটা রাখি, মিনিমাম বলে দিই কী রকম কী লাগবে, পুরো জিনিসটা স্ট্রিমলাইন করে দিই। আসার পরই কি আমরা দেখুন এই টেস্টটা করতে হবে, করার পর আমাদের কাছে আসবেন, ওই রিপোর্টে যদি সব জিনিসগুলো নর্মাল দিকে থাকে তাহলে আমরা এভাবে এগোবো। ওটা কিভাবে এগোবো? প্রথমে যখনই আপনার বায়োপসি বা জিনিসটা হবে তাহলে একটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়াটা দিয়ে দিব কি আপনার ব্যথা বা কষ্ট ওই জায়গাটা লাগবে না। দেওয়ার পর আমরা পুরো জিনিসটা, পুরো প্রসিজারটা ইউএসজি বা সিটি গাইডেডে যখনই করছি তাহলে নিডল ইনসার্শন থেকে যেখান পর্যন্ত টার্গেট এরিয়া বা যেখানে আপনার থেকে একটা লিজেন বা টিউমার যদি থাকে তাহলে ওর একটা সাসপিশিয়াস এরিয়া থাকে যেখান থেকে ক্যান্সার হতে পারে, আর একটা নন সাসপিশিয়াস এরিয়া থাকে। তাহলে আমরা ওই জায়গা থেকেই গিয়ে নিই যেখান থেকে মেটেরিয়ালটা ভালো আসবে, তাহলে আমরা রুল আউট করতে পারবো কি এই টিউমারটা খারাপ আছে বা কি ভালো দিকে আছে। শুধু ওটা না, যখনই আমরা পুরোটা নিডলটা দেখে করছি তাহলে মাঝখানে অনেকটা স্ট্রাকচার থাকে যেই জায়গা ছাড়া, যেটা ভাবে হচ্ছে নার্ভগুলো বা ভেসেলসগুলো, তাহলে ওই জিনিসটাকেও আমরা বাইপাসটা করে দিই। পেশেন্টকে বুঝিয়ে দিই কি যখনই আমরা করছি কিভাবে কি কি করব। যখনই ইনজেকশন দিই তাহলে আমরা সুরক্ষা এখানে বলে দিই কি দেখুন দাদা এখন আমরা ইনজেকশনটা দিচ্ছি, দেওয়ার পর যদি প্রসিজারের মাঝখানে যখনই আপনার যদি ব্যথা লাগে বা কষ্ট হয়, শ্বাস নিলে বা পেন বেশি লাগছে তখনই আমাদেরকে বলবেন। তো সবটা আমরা স্ট্রিমলাইন করে রাখি। স্টাফদেরকে এখানে ট্রেন্ড আছে, ওরাও আগে থেকে জানে কি কি জিনিসগুলো লাগবে, তাহলে ওরকম স্যার আমরা পুরোটা করে একটা রাখি। তারপর আগের জন্যও বলে রাখি কি স্যাম্পলটা অতদিন পর বা জিনিসটা আসবে, কি রিপোর্ট এফএনএসিটা 1-2 দিন হয়তো লাগবে, আর বায়োপসি 2-3 দিনের মধ্যে আমরা দিয়ে তারপর আপনাদের কাছে পাঠাই, তারপর আপনাদের জিনিসটা আসে।
পেশেন্ট অনেক অ্যাংসাস থাকে করার পর কি হ্যাঁ রিপোর্টে কি আসবে ওটা আমরা বুঝতে পারি। তো যখন হয়ে যায় আমরা ওদের নাম্বার জিনিসগুলো আমাদের কাছে থাকে, যেভাবে রিপোর্ট সুরক্ষা থেকে চলে যায়, তাহলে এফএনএসি রিপোর্টটা 1-2 দিনের মধ্যে এসে যায়, বায়োপসি রিপোর্টটা 2-3 দিনের মধ্যে এসে যায়। শুধু রিপোর্টটা ওদের কাছে যায় না, আমরাও রিপোর্টটা চেক করে নিই একবার, যেহেতু করেছি তাহলে ওটা কি বার হচ্ছে, কেন ইমেজিং আগেটাও দেখার আছে যখন ইউএসজি বা সিটিতে দেখেছি কি হ্যাঁ এটা জিনিসটা হতে পারে। তারপর টিস্যু ডায়াগনোসিস যে যারা আমরা প্যাথোলজিস্ট বন্ধুরা করছে ওনার রিপোর্টটা কি আসলো, দুটোতে কি মেল আসছে আমরা যেটা ভাবছিলাম, কেন ওটা নিয়ে আমরা আলাদা পেশেন্টটাকেও গাইড করতে পারি কি অনেক টাইম যেটা আমরা হয়তো নন ইনভেসিভ ইউএসজি বা সিটি যেটা শুধু হলো ওর মধ্যে ভাবলাম, কিন্তু টিস্যু ডায়াগনোসিস বায়োপসি করার পর আলাদা আসছে, তাহলে ওটা আমরা করে দিই। করার পর রিপোর্টে যদি কিছু খারাপ জিনিস আসে যেটা মনে হয় কিনা এখনই দেখাতে হবে, হয়তো অনেক টাইম কি হয় পেশেন্টরা ওয়েট করে নেয়, বোঝে কি হ্যাঁ 7-10 দিন পর একবার যাবো সার্জনের কাছে, কিন্তু আমরা যদি দেখি না এটাই স্প্রেড হয়ে গেছে বা প্রবলেম আছে, তাহলে আমরা নিজের আগে থেকে ওনাদেরকে কল করে দিই রিসেপশন থেকে কি হ্যাঁ জিনিসটা এরকম এসে গেছে, আপনি একবার যিনি সার্জন পাঠিয়েছেন আপনাকে ওখানে স্যারের সঙ্গে একবার গিয়ে কথা বলে নিন, তারপর উনি আগে আপনাকে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট গাইডলাইন্সগুলো বলবেন। এটাই আরেকটা ব্যাপার যেটা অনেক রুগী জানতে চান সেটা হচ্ছে যে বায়োপসির সময় বা বায়োপসির পরে কতটা ব্যথা লাগতে পারে এবং এর কি কোনো মেজর কোনো রিস্ক বা কোনো কমপ্লিকেশন কি হতে পারে, যদি হয় তাহলে কি কি হতে পারে এটা যদি একটু বলেন। ব্যথার জন্য অনেক মিনিমাল ডিসকমফর্ট থাকে যখনই আমরা লোকাল অ্যানেস্থেশিয়াটা প্রথমে দিই, কিন্তু ওটাও কমানোর জন্য আমরা আগেই পেশেন্টটাকে বলে দিই কি অল্প ব্যথা লাগতে পারে বা এখন ইনজেকশনটা দিচ্ছি, তাহলে ওরা আগে থেকে একটা পুরো প্রসিজারটা বোঝানো যায় কি ওনাদের কষ্ট বা প্রবলেম হবে না। এবার তারপর যখনই এটা হয়ে যায় তারপর আমরা চেষ্টা করি, কেন আমরা পুরোটা দেখে করছি তাহলে কি কমপ্লিকেশনটা মিনিমাল থাকে। বায়োপসি রিপোর্ট আসার পরে কিছুটা আমাদের ভূমিকাটা শুরু হয়। বায়োপসি রিপোর্টের পরে যদি কি ধরনের টিউমার, কি ধরনের তার বিহেভিয়ার বা তার কি ধরনের নেচার সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে তার উপর অপারেশনটা বা পরবর্তী চিকিৎসাটা নির্ভর করে। যদি কোনো কারণে ক্যান্সারের মতন হয় বা ক্যান্সার হয় সেটার একরকম চিকিৎসা হয়, যদি ক্যান্সার না হয় অন্যরকম কোনো টিউমার হয় সেটার একরকম চিকিৎসা হয়। এটাই হচ্ছে মেন কথা। এবং আপনি যদি আরো এক্সট্রা কিছু মানে কনক্লুশনের জন্য মানে কিছু বলতে চান উপসংহার তো হিসাবে। এখানে আমরা সুরক্ষাতে পুরোটা মডার্ন অ্যাডভান্স টেকনিক গুলো রেখেছি, যেটা হচ্ছে কি ভালো মেশিন গুলো যেভাবে দেখতে আমরা ডিপ অর্গান বা পেশেন্ট যদি ওবিজ আছে তাহলে যদি মেশিন সব অপটিমাল থাকে তাহলে পেনিট্রেশন, এটা মেডিকেল টার্ম আমি বলছি, তাহলে ভালো মতো দেখা যায় না, পেনিট্রেশনটা হয় না, তাহলে আমরা ভালো রেখেছি যার থেকে যদি পেশেন্ট ওবিজ থাকে বা কোথাও ফ্যাট বেশি থাকে তাহলেও আমরা করতে বা যেতে পারি। বায়োপসি গান গুলো পুরোটা স্টেরিলাইজ হওয়াটা, তারপর কিভাবে পুরোটা আমরা এসেপটিক প্রিকশন রাখাটা আমরা পুরোটা এখানে রেখে তারপর জিনিসগুলো করি, কেন প্রবলেমটা হয় না। রেটসটা অ্যাফোর্ডেবল রাখি আমরা, সুরক্ষায় আগেই বলে দিই কি এরকম জিনিসগুলো থাকবে, তাহলে পেশেন্ট বা পেশেন্ট পার্টির আগে থেকে জানে। অনেক টাইম প্রসিজার যদি আমরা করি তাহলে বলে দিই আপনার একা আসলেও হবে, কেন সেদিন উনি বাড়ি চলে যাবেন একটু হাফ অ্যান আওয়ার বা 15-20 মিনিট পর দেখার পর। অনেক টাইম পেশেন্ট যদি বয়স্ক থাকে আমরা বলে দিই সঙ্গে কাউকে নিয়ে আসবেন, বা যেখান থেকে আমরা বায়োপসি করছি তারপর কিছু কমপ্লিকেশন হতে পারে ওটাও আগে বুঝিয়ে দিই, তাহলে পুরো জিনিসগুলো ওনাদের কাছে বলা হয়, এরকম ওনাদের কাছে মনে হয় না যারা পেশেন্ট আসছে কি নতুন জিনিস হচ্ছে বা আমার বডির ওপরে কি যাঁচ হচ্ছে বা কি করা হচ্ছে। তো এটা স্যার আমরা পুরোটা করি এখানে এরকম। আর ওটা ছাড়া পুরোটা মেনটেন হয় হাইজিন গুলো, জিনিসগুলো দেখাটা। আর যেখান থেকেও থাকে, যেভাবে থাইরয়েডে থাকছে বা লিভারে থাকছে বা আর কোথাও সফট টিস্যু থাকছে, আমরা বুঝিয়ে দিই প্রথমে পেশেন্টকে কি এই জায়গা থেকে আমরা করছি। অনেক টাইম আমরা করিও না, যদি আসে মনে হচ্ছে কি না এটা ইউএসজি তে দেখেই মনে হচ্ছে কি না এটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং আছে বা সিটিতে দেখে মনে হচ্ছে বা এমআরআই করলে হয়ে যাবে, আমরা ওরকমও গাইড পেশেন্টকে করে দিই। এরকম না কি পেশেন্ট এসেছে তাহলে জিনিসটা করতেই হবে, ওটা যদি লাগে তাহলেই আমরা করি, যদি প্রয়োজন হয় তাহলেই আমরা করি এবং যখন করি খুব ভালোভাবে করা হয়। অনেক পেশেন্টের বা পেশেন্ট পার্টি এরকম ধারণা বা মিট বলতে পারে যে বায়োপসি করলে ম্যালিমেস যদি থাকে সেকেন্ড বা থার্ড স্টেজ চলে যায় তাহলে
ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হুম, এরকম ধারণা কি প্রচুর বেশি রেট। correct, হ্যাঁ, হ্যাঁ, কথা বলে হ্যাঁ, হ্যাঁ, তো তাদের জন্য এই মিথটা ভাঙার জন্য কি অ্যাডভাইস? হ্যাঁ, এটা অনেকরা বলে ভালো কোশ্চেন জিজ্ঞাসা করেছেন। তো আগে আমরা যখন করতাম তাহলে আমরা ব্লাইন্ড করতাম, একটা যদি দেখতাম না ওরকম হতো আগে, কিন্তু এখন লাস্ট 10-15 ইয়ার্স 20 ইয়ার্স এখন অ্যাডভান্সড হয়ে গেছে টেকনোলজি। তাহলে যখনই আমরা করি ওনাদেরকে বলে দিই কি আমরা শুধু স্যাম্পলটা বা জিনিসটা শুধু ওই জায়গা থেকেই নিব যেখানে আপনার টিউমারটা আছে, ওখান থেকে আলাদা জায়গায় আমরা নিডলটা নিয়েই যাব না, বা যখনই যাচ্ছি ওই মিনিমাল এরিয়া থেকেই যাব। তো যদি আমরা পুরোটা চোখে দেখে যাচ্ছি তাহলে নিশ্চয়ই ওটা স্প্রেড হওয়ার চান্সটা বা জিনিসটা থাকেই না। তো ওটা ওনাদেরকে ওটা বোঝানো হয়, অনেকেরাই এই কোশ্চেনটা থাকে। তো আমরা বলে দিই কি দেখুন ব্যথাটাও হবে না, মিনিমাল হবে, আর আমরা পুরোটা দেখে যাচ্ছি তাহলে আমরা হবে না। এটা সিম্পল ভাষায় যদি আমরা না দেখে যাই তাহলে নিশ্চয়ই হতে পারে, কিন্তু যখন আমরা সব সময় চোখে দেখে একটা নিডল যাচ্ছে আর ওখান থেকে টিস্যু বা স্যাম্পলটা নিচ্ছি তাহলে নিশ্চয়ই ওই কমপ্লিকেশনটা অনেক কমে যায়। এটাই। অনেক সময় যখন দেখা যায় যে বায়োপসি করার সময় যখন যে মাংসপিণ্ডটা ওখান থেকে নেওয়া হয়, অনেক সময় আমরা শুনি যে বায়োপসি নিয়ে ওখান থেকে করার পর ওখানে একটা ইনফেকশন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা সেই সেফটির জায়গাটা কতটা সুরক্ষা দিতে পারছেন? আমরা তো ওই জায়গা থেকে নিচ্ছি, নেওয়ার পর আমরা ওই জায়গাটা হাফ এন আওয়ার পর আরেকবার দেখে নিই, যেটা আমরা বলি কি ইমিডিয়েট পোস্ট প্রসিজারাল কিছু কমপ্লিকেশন হয়েছে কি হয়নি। এবার ওটা যদি ইভলভিং থাকে, অনেক টাইম জিনিসটা যদি হওয়ার রকম থাকে তাহলে আমাদের হাতে থাকে না এরকম বলা কি হ্যাঁ আমরা 100% জিনিসগুলো পুরোটা করে দিই, এটা না, কিন্তু 100% চেষ্টা ওটাই থাকে কেন কমপ্লিকেশনটা হয় না। এরকম কখনো হয়নি, কিন্তু যদি থাকে তাহলে ও সময় আমরা হাফ এন আওয়ার পর পেশেন্টকে ওয়েট করতে বলি, আর একবার দেখে নিই কেন যেই জায়গা থেকে আমরা গিয়েছি ওখানে কিছু কালেকশন রয়েছে কিনা, কেন একটু টাইম লাগে হওয়ার জন্য। আর পেশেন্টদের কাছে আমাদের নাম্বার থাকে বা যে ডক্টর পাঠিয়েছেন ওনাদের নাম্বার থাকে, আমরা বলে থাকি কি যদি ব্যথা হয় বা কষ্ট হয় বা জিনিসগুলো হয় আপনি ওনাকে কন্ট্যাক্ট করবেন, যিনি সুরক্ষার ডক্টর, বা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে। আর কমপ্লিকেশন গুলো বলে দিই, যেভাবে যদি আমরা ট্রাস্ট গাইডেড বায়োপসি করছি তাহলে ওর মধ্যে আমাদের পেশেন্টটাকে ওয়েট করতে বলে দিই, হাফ এন আওয়ার বল একবার পেচ্ছাপ করে নেয়, তারপরেই আমরা যেতে বলি। যদি পেচ্ছাপের রক্ত আসে রাত্রিবেলা বা কিছু জিনিসগুলো আসে আমরা বলে দিই কি সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করবে, আমরা তারপর ওই জিনিসটাকে দেখবো কমপ্লিকেশনের জন্য। তাহলে যদি আগে থেকে কমপ্লিকেশন জানা থাকে তাহলে ওনাদের অ্যাংজাইটিটা একটু কমে যায়। এটা কত খরচ পড়ছে মানে এই বায়োপসি টোটাল আপনাদের প্যাকেজটা? আমরা মিনিমাল রাখি স্যার, যখনই পেশেন্ট গুলো জিনিসগুলো আসে আমরা বলে দিই কি ওর মধ্যে তো আমরা বায়োপসি করছি, ব্রেকডাউনটা কতটা বায়োপসির গানের আছে বা প্যাথোলজি আমরা স্যাম্পলটা কি আপনি যদি সুরক্ষায় করান তাহলে কত টাকা লাগবে, বা যদি আপনি স্যাম্পলটা নিয়ে আলাদা জায়গা অনেক পেশেন্ট করাতে চাইছে কিন্তু ওদের জানাশোনা আছে বা জিনিসগুলো, আমরা ওই অপশনটাও রাখি। এরকম না কি আমাদের কাছে বায়োপসি করাচ্ছে তাহলে প্যাথোলজি টেস্টটাও আমাদের কাছে করাতে হবে, আমরা ওই অপশনটা রাখি কি যদি আপনি চান কি আপনার বাইরে করাতে চান প্যাথোলজি টেস্ট তাহলে আমরা স্যাম্পলটা দিয়ে দিব তারপর, কিন্তু রেটটা আমরা অনেক মিনিমাল অ্যাফোর্ডেবল রাখি। পেশেন্টকে বলে দিই প্রথমেই কি আপনি কথা বলে নিন, অনেকগুলো প্যাকেজও আছে, পেশেন্ট যখনও চাইছে এসে একবার কোনো সেন্টারেই কথা করতে পারে হ্যাঁ কি রকমই যাঁচগুলো বা। সিনিয়র সিটিজেনদের জন্য কোনো কনসেশন আছে? স্যার অফকোর্স আমরা যদি একটা টেস্ট করি যেটা ইউএসজি তে যেটা আসে ওর মধ্যে প্যাকেজ আছে আলাদা, মিন্স বায়োপসিতে না, যেটা সোনোগ্রাফি নর্মাল গুলো করি ব্লাড টেস্ট করি, বায়োপসির মধ্যেও আমরা চাই কি এরকম জিনিসগুলো নিয়ে আসি বা কনসিডার করার জন্য আমরা দেখি মাঝখানে যখন পেশেন্টরা বলে, কিন্তু আমাদের একটা বলে দিই কি সিনিয়র সিটিজেন জন্য গোল্ড প্যাকেজ মেনে আর ফিমেলদের সবগুলো আছে, অ্যালং উইথ যেটা হচ্ছে ইউএসজি হোল অ্যাবডোমেন ওর সঙ্গে ব্লাড টেস্ট গুলো সবটা ওটা আছে আমাদের। প্রস্টেটের জন্য প্রথমে ইউএসজি করার পর অনেক টাইম আমরা এমআরআই এ পাইরেট স্কোরটা দিই, ওর মধ্যে থেকে আমরা 80-90% বলতে পারি, কিন্তু 100% কনফার্ম আমরা তখনই হতে পারি যখন আমরা চোখের থেকে প্যাথোলজিতে টিস্যুটা দেখছি। ওই টিস্যুটা অবটেন করার জন্য আমাদেরকে ইউএসজি গাইডেড ট্রাস্ট বায়োপসিটা করতে হয়। অনেক টাইম টিস্যুটা বার করার পর আমরা দেখি কি এটা প্রস্টেটাইটিস বের হয়েছে, সেই সময় পেশেন্টকে সার্জারির জন্য যেতে হয় না, যেটা আগে ওই স্যাম্পলটা পাওয়ার জন্য পেশেন্টটাকে সার্জিক্যাল এক্সপ্লোরেশন করতে হতো।
যদি ক্যান্সারাস রকম বেরিয়ে যায় তাহলে আমরা ইউরোলজিস্টকে পাঠিয়ে দিই, ওনারা তারপর ওরকম ট্রিটমেন্ট দেন। কিন্তু যদি প্রস্টেটাইটিস বা প্রস্টেট অ্যাবসেস বা জিনিসটা থাকছে তাহলে সার্জারিটা অনেক টাইম বাইপাস হয়ে যায়, আর শুধু অ্যান্টিবায়োটিক আর মেডিকেল ট্রিটমেন্ট থেকেই পেশেন্ট ভালো হয়ে যায়। পেশেন্টদের সঙ্গে হাত ধরে আছি যখনই উনি আসছেন আমাদের কাছে, যখন পর্যন্ত উনি রিপোর্ট পাচ্ছেন না। সো একটা ভালো এক্সপিরিয়েন্স পেশেন্টকে সুরক্ষা ডায়াগনস্টিকে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে, আর আমরা ওটাই এখানে করছি যতটা আমরা করতে পারি। থ্যাংক ইউ।